ওনার মতো আপসের নেত্রী বাংলাদেশে আর আসবে না। আমরা সত্যিই ব্যথিত। আমরা ইতালি থেকে আসছি এখানে আজকের এই দুই জাতীয় বীরকে আমি দীর্ঘ ২০ বছর ইতালি থাকি। আমি ইতালি প্রদেশ সিসিলি বিএনপির আমি দীর্ঘদিন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। আমি বাংলাদেশ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এই মাফিয়া এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিদায়ের আজকে যে বাংলাদেশের বিশেষ করে প্রবাসের যারা নেতৃত্ব ছিলেন, আমরা প্রবাসের আপনারা বাংলাদেশের অনেকেই তখন কথা বলার স্বাধীনতা হারিয়ে ফেলেছেন। এই মাফিয়া সরকার আপনাদেরকে কথা বলতে দেয়নি। যদিও কথা বলতে গেছেন, আমার সামনে যে দাঁড়িয়ে আছেন বাকেরগঞ্জের গণমানুষের নেতা বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত স্নেহভাজন বাকেরগঞ্জের ৬ আবুল হোসেন খান দীর্ঘদিন বাকেরগঞ্জে দায়িত্ব পালন করেছেন ধানের শীষের প্রতীক নিয়ে, এবং আমাদের অভিভাবক হিসাবে আজকে তাকে সাথে নিয়ে আমরা এই মুক্ত গণতন্ত্র স্বাধীনতার বাংলাদেশের আজকে আবুল হোসেন খানকে সাথে নিয়ে আমাদের দুজন বাংলাদেশের স্থপতি আমাদের হাতের ডান পাশে শুয়ে আছেন। এই বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন এই বাংলাদেশের সূর্য সন্তান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে জিয়াউর রহমানের সহধর্মিনী তিনবারের প্রধানমন্ত্রী এবং আপসের নেত্রী খ্যাত দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে মৃত্যুতে বাংলাদেশ অপূরণীয় ক্ষতি হয়ে গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বাংলাদেশের শ্রদ্ধা জানাতে এবং সেই সাথে বাংলাদেশে দীর্ঘ 18 বছর আমরা ভোট দিতে পারিনি, আপনারা সকলেই জানেন। বাংলাদেশের আজকের এই ভোটের আমাদের আগামীর স্বপ্নদ্রষ্টা আগামীর প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উত্তরসূরি দেশনায়ক তারেক রহমান। আজকে তারেক রহমান আসাতে বাংলাদেশের প্রতিছবি দেখতে পাচ্ছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। ঠিক একই রকম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উত্তরসূরি যেমন তারেক রহমান, আজকে তারেক রহমান সারা বাংলাদেশে চষে বেড়াচ্ছেন ধানের শীষের পরিচালনা নিয়ে। ইনশাআল্লাহ আমরা প্রতিজ্ঞা করতে পারি, আমি যেমন ইতালি সিসিলি থেকে আসছি, আমাদের নেতা জনাব আবুল হোসেন খানকে ধানের শীষের বিপুল ভোটে বিজয় করে ইনশাআল্লাহ আমরা অতীতে যেমন খালেদা জিয়াকে বিজয় উপহার দিয়েছি এবং এই 2026-এ 12 তারিখের নির্বাচনে আবুল হোসেন খানকে ধানের শীষের বিপুল ভোটে নির্বাচিত করে বিজয় করে তারেক রহমানকে আমরা বিজয় ভোট দেব কিসে ধানের শীষে। দলের পক্ষ থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে আমরা প্রত্যেকে যার অবস্থান থেকে আমরা প্রত্যেকেই দলের পক্ষে কাজ করব। শুধু কাজও করব না, আমাদের আর্থিক শ্রম কষ্ট সকলে 12 তারিখের বিভিন্ন সহযোগী সংগঠনের সকলকে সাথে নিয়ে আমাদের মা বোনদেরকে যারা আছে তাদেরকে সকলেই সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ 12 তারিখে ভোট দিয়ে বাংলাদেশে একটি নতুন দিগন্ত সৃষ্টি হবে আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে। শুধু এটাই নয়, আপনারা বাকেরগঞ্জের 6 আসনে আবুল হোসেন খানকে আমরা বিপুল ভোটে নির্বাচিত করব। আপনারা শুধু বাকেরগঞ্জে যারা সংসদীয় আসনে যারা এখানে উপস্থিত আছেন সকলের কাছে অনুরোধ করব আপনারা আবুল ভাইকে ইনশাআল্লাহ বিপুল ভোটে নির্বাচন করবেন এবং আগামী যে সংসদ পার্লামেন্ট নির্বাচন হবে সেখানে আবুল হোসেন খানকে ইনশাআল্লাহ আমরা মন্ত্রী হিসেবে দক্ষিণ অঞ্চল থেকে বরিশাল থেকে পাবো।